নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি পাও ভাজি। তো আমি এখানে সব রকমের সবজি নিয়ে নিয়েছি। এর মধ্যে বাঁধাকপি, চাইলে ফুলকপিও দেওয়া যায়, মটরশুঁটি, ব্রোকলি, আলুটা মাস্ট, আর যা সবজি থাকে ঘরে সব রকম সবজি। আর আমি এখানে দুটো গোটা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে আর অল্প পরিমাণে জল দিয়ে আমি সমস্ত সবজিগুলোকে দুটো সিটি মেরে নেব, সিদ্ধ করে নেব। এটা চাইলে এমনি বাটিতেও সিদ্ধ করা যায়, সময়টা একটু বেশি লাগে, তাই আমি কুকারে করে নিয়েছি। এবার আমি এই সবজিগুলোকে একটা বাটিতে ছেঁকে নেব। নিয়ে আমি যে সবজির জলটা বেরিয়েছে এই জলটা আমি রেখে দেবো আলাদা করে। আর টমেটো বাদে আর সমস্ত সবজিগুলোকে আমি একদম ভালো করে একটু স্ম্যাশ করে নেব এইভাবে চেপে চেপে। এবার আমি একটা প্যানে তেল গরম করে কুচনো পেঁয়াজ, এখানে আমি জিরে বাটা, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে, আর এই টমেটোগুলো সিদ্ধ করে যেগুলো রেখেছিলাম সেই টমেটোটার খোসাটা ছাড়িয়ে এই সিদ্ধ করা টমেটোটাও দিয়ে দেব। দিয়ে সমস্ত কিছু মশলা আমি একটু ভালো করে মিক্সড করে নেব। টমেটোটাকেও একটু চেপে চেপে একটু ভেঙে নেব। এবার আমি সমস্ত সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে এটাকেও খুব ভালো করে মিক্সড করে নেব। দিয়ে এর উপর দিয়ে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, হলুদ দেব। এবার অল্প নুন আগে দেওয়া ছিল, তাই নুনটা একটু মেপে দিতে হবে। এবার আমি গরম মশলা, ভাজা মশলা আর পাও ভাজি মশলা দিয়ে দেব, কিছুটা গোলমরিচ গুঁড়ো আর একটু ম্যাগি মশলা, ধনে গুঁড়ো, এই আমি দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। এবার লেবুর রসটাও অপশনাল, যদি কেউ টক খেতে পছন্দ করে তবেই দেবেন, না হলে এটা নাও দিতে পারেন। এই সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিয়ে এবার আমি ভেজিটেবিলের যে স্টকটা রয়েছে এটাও পুরোটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে একটু রান্না করে নেব। এটা একটুখানি নরম নরমই হয়। তো এটা রান্না হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে আর ধনেপাতার কুচি ছড়িয়ে, চাইলে পেঁয়াজ কুচিও এটার উপরে দেওয়া যায়, পেঁয়াজ লঙ্কা কুচি। তো আমি এইভাবে এটাকে এবার সার্ভ করে দেব, একটা বাটিতে তুলে নেব। রেডি হয়ে গেল আমার ভাজিটা। এবার আমি আবারও প্যান গরম করে তার মধ্যে পাওটা, গোল পাও ভাজির যে পাও পাওয়া যায় সেই পাও নিয়ে আমি এই পাওটাকে একটু সেঁকে নেব এপিট ওপিট করে। প্রথমে এমনি ফ্রাই প্যানেই সেঁকে নেব, এটা নাও করা যায়। তো আমি এটা একটু সেঁকে নিই। এইভাবে সেঁকার পর আমি এবার এটাকে এর মধ্যেই আর একটুখানি বাটার দিয়ে দেবো, 1 টেবিল স্পুন মতন বাটার নিয়ে নেব। এবার বাটারটা একটু ভালো করে এই প্যানটার মধ্যে মাখিয়ে নিয়ে আমি এর মধ্যে একটা একটা করে ব্রেড দিয়ে ব্রেডের ভিতর দিকটাকে আমি এইভাবে একটু ভেজে নেব। এইভাবে একটা ব্রেড হয়ে গেলে আবার আরেকটাকেও আমি এইভাবেই সেঁকে নেব। একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেডটাকে ভেজে নিতে হবে, যাতে দুটোর মধ্যেই সমানভাবে বাটারটা লেগে যায় এইভাবে। এবার আমি এটাকে ভাজির সঙ্গে ওপরে একটু সেউ ছড়িয়ে দিয়ে, চাইলে পেঁয়াজ কুচিও দেওয়া যায় আর একটু দিয়ে আমি এটা সার্ভ করে দেব। নমস্কার।